নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকলে ছবির কাজ করা খুব মুশকিল। তখনকার ছবির মধ্যে অথবা এখনকার ছবির মধ্যে কোথাও গিয়ে কি কোনো রকম কোনো গভীরতা মিস করেন? আগেকার ছবির ট্রিটমেন্ট এবং চরিত্রগুলো অনেক গভীর হতো। এখন ইন্ডাস্ট্রিতে বহুরূপী দেখেছেন। আপনাদের সকলকে আরো একবার সিরি সিনেমায় স্বাগত। আমার পাশে এই মুহূর্তে রয়েছে বোধিসত্ত্ব মজুমদার, যিনি আমাদের সকলের প্রিয় অভিনেতা এবং প্রচুর 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 সিনেমার মাধ্যমে আমাদের মন কেড়ে নিয়েছে। আপনাকে সিরি সিনেমায় স্বাগত। কেমন আছেন? আজকে নতুন একটা আবার সিনেমা লঞ্চ করছে, উত্তেজনা কিরকম? প্রথম কথা ভালোই আছি, অসুস্থ নয়। আর এই যে ছবিটা, এটার বিষয়ে একটু এক্সাইটমেন্ট আমার আছে তার কারণ এমনিতে বাংলা ছবি নয় করে অনেক হলো, অন্তত 200 ছাড়িয়েছে। এক্সাক্ট নাম্বার জানি না, কারণ আমি কখনো কাউন্ট রাখি না। তো কিন্তু এই ছবিটা আজকে দ্য ফিনিক্স, এটা ভাষাটাই হচ্ছে ইংরেজি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সেই হিসেবে এটা একটা বড় এক্সপেরিমেন্ট অ্যান্ড এ চ্যালেঞ্জ অলসো। তো সেই জন্যই আমার একটু এক্সাইটমেন্ট, এবং ছবিটার বিষয়বস্তুটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল যখন আমাকে স্ক্রিপ্ট শুনিয়েছিল পরিচালক পাই চৌধুরী। সেই জন্য আমার কাছে খুব এক্সাইটিং এই প্রজেক্টটা। আপনার চরিত্রটা যদি আপনি দর্শককে বলেন। আমার চরিত্রটা ছোট্ট করে বলতে গেলে একজন সাইকোলজিস্ট, কিন্তু মেবি মোটামুটি এখন দেখানো হচ্ছে যে রিটায়ার্ড সাইকোলজিস্ট। অর্থাৎ উনি একটা এনজিও মতো আছে, এনজিও ঠিক না, মানে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার মতো আছে, যেখানে হয়তো 2-4 জন এরকম সাইকিয়াট্রিক পেশেন্টস আসেন, তাদের যত্ন করে ভালোবাসা দিয়ে উনি এবং এই সিনিয়র পার্সন এবং তার যে ছাত্র, এরা দুজন তাদের স্বাভাবিক করে তোলে, সুস্থ করে তোলে। এই হচ্ছে চরিত্রটা, এবং মানে অদ্ভুত একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এইসব পেশেন্টদের। মানে পরে তারা যখন আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছে, তারা বারবার ঘুরে ঘুরে এই সেন্টারটাতে আসে নিজেদের বাড়ির মতো। এবং এই সিনিয়র যে পার্সন এবং তার যে ছাত্র, যেটা হিরো আর কি, এরা ভীষণ কর্ডিয়াল এদের সাথে। একেবারে প্রথম ছবি দেখলে মনে হবে ভাই বোন এরা এসছে, এইরকম। অ্যাকচুয়ালি দে ওয়্যার অলসো দ্য পেশেন্টস। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে নাই দেখতে দেখতে 200 ছবি ক্রস, মানে উনি গোনেন না কতগুলো ছবি উনি করেছেন। আমার এটা প্রশ্ন যে আপনি হিন্দিতেও কাজ করেছেন, আপনি বাংলাতেও কাজ করেছেন, এটা আবার নতুন ভাষায় ইংরেজিতে আপনি আবার নতুন ছবি করছেন। এটা বলেন একটা নতুন চ্যালেঞ্জিং বিষয় দর্শকের কাছে। তো আপনার মধ্যে যখন এটা আপনাদের শুটিং চলছিল, বা আপনাদের যখন স্ক্রিপ্টটা আসে যে বোধিদা তোমাকে এই শুটিংটা করতে হবে, তোমার চরিত্র এটা, তোমার কি মনে হয়েছিল তখন? আমার মনে হয়েছিল, মানে হ্যাঁ, প্রথম যখন প্রপোজালটা আসে তখনই আমি একটু এক্সাইটেড হয়েছিলাম যে এতখানি সাহস যে এখানে বসে একটা ইংলিশ ফিল্ম, মেবি আ শর্ট ফিল্ম, বাট ফিল্ম বানাবে। তারপর স্ক্রিপ্টটা শুনলাম, ভালো লাগলো। সাবজেক্টটা পুরোটা যখন আমার কাছে এক্সপ্লেন করলো তখন আরো ভালো লাগলো। আর ইংরেজি ছবি বলতে এটা তো ঠিক ফুল লেন্থ ছবিও নয়, আবার একেবারে ছোট ছবিও নয়, এটা শর্ট ফিল্মই বলবো, 1 ঘন্টা 5-7 মিনিটের ছবি। কিন্তু খুব সুন্দর ছবিটার কাজ হয়েছে, স্ক্রিপ্টটাও ভালো, এবং আমার কাজটা করতে খুব মজা লেগেছে। মজা বলতে আনন্দ পেয়েছি, এটা স্বীকার করতেই হবে। আপনার পারিপার্শ্বিক যারা ছবিতে কাজ করেছে, কিরম লেগেছে তাদের সাথে কাজ করে? খুব ভালো, খুব ভালো। খুব অল্প চরিত্র, ছবিটাতে চরিত্র বেশি নয়, ফলে খুব মানে একান্তভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া করে কাজটা করা গেছে। সেটা খুবই ভালো লেগেছে। এরকম একটা নিজেদের মধ্যে
বোঝাপড়া না থাকলে ছবি কাজ করা খুব মুশকিল। আগে বেশিরভাগই আমরা সেই পরিবেশটা পেতাম, বারবার হয়তো স্ক্রিপ্ট রিডিং হতো, রিহার্সাল হতো। এখন আর মোটামুটি সে সময়টুকু দেওয়া হয় না বেশিরভাগই। তো ফলে আমার যেন মনে হলো আমরা ছবিটা শুরু করার আগে 2-3 দিন স্ক্রিপ্ট রিডিং হয়েছে, ওয়ার্কশপ হয়েছে, সবই আমিও অ্যাটেন্ড করেছি যতটা পেরেছি। ফলে কাজ করতে যাওয়ার সময় একেবারে মানে যখন আমরা কাজে যুক্ত তখন আমাদের কাছে খুব মজা লেগেছে। আপনি তো দশক ধরেই ছবি করছেন, আমি যদি বলি সেইভাবে। আচ্ছা, তখনকার ছবির মধ্যে অথবা এখনকার ছবির মধ্যে কোথাও গিয়ে কি কোনোরকম কোনো গভীরতা মিস করেন? অবশ্যই করি। কিরম ভাবে? অবশ্যই করি, সব ছবিতে নয়, কিন্তু কাজ করছি শুধু এমন ছবিও নয়, যে ছবি দেখি যেসব ছবি দেখতে আমি এখনো হলে গিয়ে ছবি দেখতে ভালোবাসি, চেষ্টা করি ছবি যতটা সম্ভব দেখার। সব ছবি দেখে ওঠা হয় না, কিন্তু অভাব যেটা সেটা হচ্ছে যে আগেকার ছবির ট্রিটমেন্ট এবং চরিত্রগুলো অনেক গভীর হতো, অনেক মনকে ছুঁয়ে যেত। এখন কম ছবি সেভাবে। আপনি দেবদার সাথেও কাজ করেছেন, স্বস্তিকার সাথেও কাজ করেছেন এবং অনেক টাবর অভিনেতার সাথে কাজ করেছেন। তারা যখন ওই ডেপ ছবি থেকে ছেড়ে এখন নতুন নতুন ছবি তৈরি করছে বা তাদের রিলিজ করছে ছবিগুলো, প্রচুর হিট, কিন্তু আপনাকে যে প্রশ্নটা আমি একটু আগে করলাম যে গভীরতা কোথাও গিয়ে মিস, এনাদের থেকে কি মিস করেন? এনাদের থেকে যে মিস করি তা নয়, কিন্তু এরা কিন্তু প্রত্যেকে স্ব ক্ষেত্রে যথেষ্ট মানে এলেমদার অভিনেতা অভিনেত্রী। মিস যেটা করি সেটা হচ্ছে স্ক্রিপ্ট। একটা ভালো স্ক্রিপ্ট না পেলে তারা কি করবে? তারা যে কাজটা করবে, যে গভীরত্ব নিজের অভিনয়ে দেখাবে, সেটা একটা স্ক্রিপ্টের দরকার। স্ক্রিপ্ট রাইটিংটা এখন খুব কম, 2-4 জন ছাড়া সেইভাবে রপ্ত করতে পারেনি। আমি সরি টু সে, সেইভাবে রপ্ত এখন কাবুল নয়। আছেন 2-4 জন আছেন, একটা স্ক্রিপ্ট শুনলেই মনে হবে চোখের সামনে ছবিটা ভেসে, এটা আমরা অভিনেত্রী হিসেবে সেইটা পাই। আর স্ক্রিপ্টটা কানে শুনছি কিন্তু ছবিটা আমি দেখতে পাচ্ছি। এখনকার স্ক্রিপ্ট শুনে ছবি দেখা তো দূরের কথা, কি যে তার বক্তব্য, কি যে তার বিষয়বস্তু, কি যে তার গঠন, কি যে তার গতি, কিছুই বুঝতে পারি। স্ক্রিপ্টের কথাতেই আসতে আমি আর একটা প্রশ্ন করব, সিনেমা মানেটা কি? একটা কোনো বিষয়বস্তুকে তুলে ধরা অথবা অন্যরকম ভাবে সেটাকে প্রেজেন্ট করা? আপনার মতে সিনেমা মানে কি? সিনেমা অবশ্যই একটা ন্যারেটিভ হতে পারে, আবার নন ন্যারেটিভ হতে পারে, কিন্তু একটা বিষয়কে তো সে তুলে ধরছে। একটা কি বলবো, এখন আর সেলুলয়েড নেই, এখন তো ডিজিটাল, তবুও তাতেই সে জীবনের একটা প্রতিচ্ছবি তুলে ধরে। সেটা একটা গল্প আকারে হতে পারে, একটা ডকুমেন্টারি স্টাইলে হতে পারে, নানাভাবে হতে পারে। কিন্তু সেটা যদি না আমি দর্শক হিসেবে আমার কাছে পৌঁছয়, আমার এইখানে এবং এইখানে দুটো জায়গায় যদি না টাচ করে, তাহলে আর সেই সিনেমার সার্থকতা কোথায়? আপনি তো বহুদিন ধরে কাজ করেছেন, সার্থকতা বা রাইটার নিয়ে যখন এতগুলো কথা হচ্ছে আমাদের মধ্যে, তা আমি আরেকটা প্রশ্ন করি, ইন্ডাস্ট্রিতে বহুরূপী দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কিরকম ভাবে দেখেছেন? কিরকম ভাবে মানে আমি বিগ স্ক্রিনে দেখেছি। বহুরূপী এ তো সিনেমা নয়, আমি কথা বলছি ইন্ডাস্ট্রিতে মানুষ বহুরূপীর কথা। আচ্ছা, আছেন হয়তো, হয়তো আছে। আমি সেভাবে তো আলাদা করে যে ইনি বহুরূপী, ইনি স্বপ্রকৃতিতে এসছেন, এরকম তো দেখিনি। কিন্তু হ্যাঁ, তবে
কথা দিয়ে অনেকে কথা রাখেননি, সেটা যদি বহুরূপীর ক্যারেক্টারিস্টিক হয়, বা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি, এরকম বহু হয়েছে। আচ্ছা, আপনি যখন হিন্দিতে সিনেমা করেছেন রানী মুখার্জির সাথে, তো তখনকার মানে আমাদের বলিউড এবং টলিউডের মধ্যে কতটা গ্যাপ বা কি কি মিস রয়েছে দুটো ইন্ডাস্ট্রিতে? আমি তফাৎ মেকিং এ খুব একটা কিছু আমি ফিল করিনি, এক্সেপ্ট দ্যাট ওদের সবটাই খুব বৃহদাকার, ওদের অ্যারেঞ্জমেন্ট অনেক বৃহদাকার, লোকজন বেশি, কোনো কিছুরই প্রায় মানে আমাদের দেখলে মনে হয় যেন কোনো অভাবই নেই, টেকনিক্যাল সাপোর্ট সব কিছু। এই যা তফাৎ, কিন্তু যখন মূল কাজটা করছি তখন তো ওটা একটা বাংলা ছবি হতে পারতো, হিন্দি ছবিও হয়েছে, অন্য ভাষাতেও হতে পারতো, এইরকম আমার মনে হচ্ছে। নট দ্যাট যে হিন্দি ছবি করছে ও বাবা বিশাল, না সেরকম না। পরিচালক আমার ওই ছবিটার ক্ষেত্রে পরিচালিকা ছিলেন সীমা সুব্বাদ বলে, উনি আগেও ছবি করেছেন, পরেও আবার করছেন। অনেক ছবির ভালো ভালো ছবির অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো উনিও খুব খুব কোঅপারেটিভ এবং আস্তে করে এসে কানের কাছে বলে দিতেন যে দাদা এটা এইরকম একটু চাইছি, মানে ওনার ভাষায় বোঝাতেন। ফলে কাজের পদ্ধতি একই রকম লেগেছে আমার, খুব একটা আলাদা না, তবে হ্যাঁ কাজের অ্যারেঞ্জমেন্ট অনেক হাই লেভেল অ্যারেঞ্জমেন্ট। মানে এবং লেখালেখি স্ক্রিপ্টিং তো আমরা তো স্ক্রিপ্ট তৈরি পেয়েছি, কাজেই স্ক্রিপ্টিং কখন হয়েছে কিভাবে হয়েছে সেটা অতটা, তবে ওরা নিশ্চয়ই এর পেছনে যথেষ্ট সময় দিয়ে করেছে, এবং সেখানে আমি যতদূর জানি রানীর যথেষ্ট সহযোগিতা ছিল সেই সময় থেকে। এখনকার তো রিলের জনপ্রিয়তা যে পরিমাণ বেড়েছে, এবার সেই পরিমাণ কাজও মিলছে রিলের জনপ্রিয়তার উপর নির্ভর করে। তো আগেকার দিনে এই সমস্ত কিন্তু কিছু আমরা দেখিনি, এবং আমি যখন সিনেমায় কাউকে দেখেছি তার একটা থিয়েটার বেস ছিল অথবা সে অভিনয় পারদর্শী, কিন্তু এখন অভিনয়ের থেকেও বেশি কথা হচ্ছে রিলের ওপর জনপ্রিয়তা। তো এটা আপনি কতটা বিশ্বাস করেন? এ ব্যাপারে প্রথম কথা কোনো মন্তব্য করতে চাই না, দ্বিতীয় কথা এটা আমি বিশ্বাস করি না এই কারণে যে রিল করলেই খারাপ বা কিছু, সে বা রিল করার কোনো সার্থকতা নেই সেটাও ঠিক নয়, আবার এও ঠিক যে শুধু রিলের ওপর ভরসা করা বা শুধু রিল করে বোধহয় আসল কাজটা ততটা করতে পারা যায় না, যেটা আমরা মঞ্চ বছরের পর বছর করেছি। বেশিরভাগ তখন তো মঞ্চ থেকেই মূলত অভিনয়, খুব কম দু একজন হয়তো একেবারে সোজাসুজি ছবিতে এসে তারা নাম করেছিলেন, তার মধ্যে একজন তাপস মঞ্চও করেছে ওর জায়গায় চন্দননগর, কিন্তু ছবিতে এই প্রথম। আপনার অভিনয়ে আসা কি থিয়েটার থেকে? একদম সত্যি। আমি তো আগে নাটকই করতাম, ছবি অনেক পরে করেছি। দর্শককে কি বলবেন? ছবি আসছে সামনে, ছবি আসছে, বাংলা ছবি বেশ কয়েকটা আসছে। একটা হয়ে গেল একটু বাচ্চাদের, এবং একটু মূলত কতগুলো বাচ্চাদের নিয়ে, মানে কিশোরীকে নিয়ে, কিন্তু ছবিটার নাম ছিল সোনা দাদু, এবং সে সোনা দাদুর চরিত্রে তারা আমাকেই বেছেছিল। একটা সুন্দর মিষ্টি চরিত্র, তার মধ্যে আবার একটা মোচড় আছে। যাই হোক, তো এই চারটি ছেলে মেয়ে এবং আমি, ওরা আমাকে সোনা দাদু বলে ডাকে এবং এদের নানা রকম ভাবে আমি সাহায্য করি, এই ছিল গল্প। সে ছবিটা অলরেডি রিলিজ করে গেছেন, নানা জায়গায় দেখানো হচ্ছে, আরো আসছে অনেক। একটা তার মধ্যে মেঘলা মন বলে, ফিনিক্স নিয়ে কি বলবেন? ফিনিক্স আমার কাছে একটা বিশেষ ছবি। এটা ওরা এখন প্ল্যান করছে কিভাবে রিলিজ করাবে, বোধহয় নজরুল তীর্থকে কিছুদিন রাখছে, কতদিন আমি জানি না।
কিন্তু মূলত এটা তৈরি হয়েছে ফেস্টিভ্যালগুলোতে পাঠানোর জন্য। এখন তো প্রচুর শর্ট ফিল্মসের ফেস্টিভ্যাল হয়, আর বিদেশে চেষ্টা করছে আমাদের জয় যে মূল। আপনাকে আবার দেবদার সাথে বা রানীর সাথে কবে দেখা যাবে কাজ করতে? এ ভগবানও বলতে পারবেন না, আমি তো তুচ্ছ, আমি বলতে পারবো না কবে কখন কোথায় যোগাযোগ হয়ে যায় সেটা ঠিক নেই। হয়ে গেলে করবো, না গেলে করবো। সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।